তাইলে 21, 23, 25, 27, 29 এই কয়টা হলো রাত? 5টা রাত। এই 5 রাত একেবারে কোমর বাইন্ধা জান বাজি রেখে সিদ্ধান্ত নেবেন যে এই 5 রাত্রি যে কোনো মূল্যে যত কষ্টই হোক রাত্রি জেগে ইবাদত করবেন। তারাবির পরে আপনি আরো কিছুক্ষণ নামাজ পড়েন, আরো কিছু 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, 14 রাকাত, 16 রাকাত, 18 রাকাত, 20 রাকাত কিছুক্ষণ দোয়া করেন। আবার ভোর রাত্রে একটু আগে উঠেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা জীবনে, পুরা বছরে রমজানের শেষ দশকে ইবাদতের জন্য যে পরিমাণ মেহনত করতেন তা অন্য কোনো সময়ে করতেন। তার মানে অন্য সব সময় ঘুমাইতেন। কি বলেন? নবীজির সারা বছর তিনি সারা রাত ঘুমাইতেন, ঠিক না? সারার আগেও তো উনি ইবাদতই করতেন, কিন্তু অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবীজির শেষ 10 দিনের আমল দেখলে মনে হইতো আগের 11 মাস এবং বাকি 20 দিনের চাইতেও অনেক বেশি আমল করতেছে। এই জন্য এটি 3টা জিনিস নবীজি শেষ দশকে করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 1 শাদ্দা মিজারাহু, তার কোমরে লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন। লুঙ্গি বাঁধতেন, কোমরের লুঙ্গি বেঁধে নিতেন। এই কথার 2 অর্থ। 1, আচ্ছা এরপরে অর্থটা বলি। 2, ওয়া আহিয়া লাইলাহু, দ্বিতীয় আমল রাত্রি জেগে থাকতেন। 3, আইকাজা আহলাহু, পরিবারের সদস্যদেরকে ইবাদতের জন্য জাগিয়ে দিতেন। বাচ্চা কাচ্চা, ছেলে মেয়ে, স্ত্রী সন্তানদেরকে ইবাদতের জন্য শেষ দশকে নবীজি জাগিয়ে দিতেন। তাইলে প্রথম আমল হলো কোমরের লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন। এখানে তাফসীরের মধ্যে লিখছে, হাদিসের ব্যাখ্যার মধ্যে লিখছে, রমজান মাসের রাত্রিতে স্ত্রীর সাথে মিলিত হওয়া, স্ত্রীর কাছে থাকা, স্ত্রীর সাথে রাত কাটানো অনুমতি আছে। এটা তো কোরআনের আয়াত, তো এটা হালাল। কিন্তু রমজানের শেষ দশক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রমজানের শেষ দশক আল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে শেষ দশকে শবে কদর আছে। কারণ শেষ দশকের রাত্রিগুলোতে নবীজি বলছেন তোমরা শবে কদর তালাশ করো। তাইলে পুরা রমজান রাত্রিতে স্ত্রীর কাছে থাকার অনুমতি আছে। আর শেষ দশকের রাত্রিগুলোতে শবে কদর তালাশ করতে বলা হয়েছে। এই জন্য নবীজি 20 রাত্রি আগের রাত্রিতে স্ত্রীদের কাছে থাকতেন, সময় কাটাইতেন, কিন্তু শেষ দশক আইলে লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন, অর্থাৎ স্ত্রীদের থেকে একদম বিচ্ছিন্ন হয়ে আল্লাহর ঘর মসজিদে শবে কদরের তালাশে এতেকাফে ঢুকে যেত। তারে দুটোটা হইল। রমজানের শেষ রাত্রে, রমজানের রাতে স্ত্রীর কাছে থাকার অনুমতি, এটার আমলও হইল 20 দিন। আর রমজানের শেষ দশক শবে কদর তালাশ করা, এই জন্য স্ত্রীদের থেকেও আলাদা হয়ে একদম খালেস শবে কদরের তালাশে মসজিদে চলে যেত। এই জন্য শবে কদরের তালাশ রমজান মাসের একটা গুরুত্বপূর্ণ আমল। গুরুত্বপূর্ণ আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে স্পষ্ট আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বছর, যে বছর এতেকাফ শুরু করছে, ওই বছর নবীজি প্রথম রমজানের 10 দিন এতেকাফ করছে। এরপরে মাঝের 10 দিন পুনরায় ওই 10 দিনও এতেকাফ করছে। এরপরে 20 দিন যাওয়ার পর নবীজি নিজের এতেকাফের জায়গা থেকে মাথা বের করে সাহাবীদেরকে ডেকে বলছেন, শবে কদরের তালাশে প্রথম 10 দিন এতেকাফ করছি, পাই নাই। শবে কদরের তালাশে দ্বিতীয় 10 দিন এতেকাফ করছি, পাই নাই। আল্লাহর নবী বলেন, আমাকে ফেরেশতা জানায় গেছে যে শবে কদর শেষ দশকে, অতএব
আমি আর মসজিদ থেকে বের হইলাম না, এই দশকও পূর্ণ করে এরপরে বের হব। তোমরা যারা আমার সাথে এতেকাফ করতেছ তোমরাও আর বের হইও না, শেষ দশক শেষ করেই এতেকাফ করে সবে কদরের মর্যাদা নিয়ে এরপরে বের হবে। তো হাদিসের বর্ণনা কি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা একটা মাস রমজান পুরাটা সবে কদরের তালাশ করছে। এরপরে নবীকে বলা হয়েছে শেষ দশকে। এখন নবী আমাদের জন্য আসান করে দিছে যে উম্মত তোমাদের জন্য আমি বলে দিলাম তাহাররাউ লাইলাতাল কদরি ফিল বিত্র মিনাল আশরিল আওয়াখির। কখনো বলছে শেষ দশকে, কোন হাদিসে বলছে শেষ দশকের বেজর রাত, একবার বলছে শেষ 10 দিন পুরা, আরেকবার বলছে শেষ 10 দিনের বেজর 5 রাত। এইটা এরপরেও যদি একজন আখিরাত আর নেকির প্রত্যাশী গুরুত্ব না দেয় তো তাকে আর কি বলা, তাকে আর কি বলা, তাকে আর বলা যায় এটা যে যেই রাত্রে যেই মিনিটে সবে কদর ওই সময় সে যেখানে আছে ওইখান থেকে ফেরেশতা আলগি দিয়া ধইরা আইনা মসজিদে বসাইয়া এখন সবে কদর তুই অঙ্ক পারবা, হে তখন হয়তো বলবে আমার ওযু নেই। অথবা ভাই মোবাইলটা দিয়ে 1 মিনিট আইতে আছি, মোবাইলটা নিয়ে মোবাইলটা যদি সুরে নেয় সবে কত দিয়ে কি মোবাইল যদি সুরে নেয়, মানে অর্থাৎ গাফেল চূড়ান্ত বলে দিলেও কি করবে, গাফলতি। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা গুরুত্বপূর্ণ নির্দেশ বারবার বলছে উম্মত তাহাররাউ ইলতামিসুহা, তোমরা তালাশ করো তালাশ করো তালাশ করো। এজন্য এক রাতকে সবে কদর মনে করা কখনোই ঠিক, কখনোই ঠিক। এক রাত সবে কদর না, রমজানের শেষ 10 দিন সবে কদর, রমজানের শেষ 10 দিনের বেজর রাতগুলো সবে কদর। নির্দিষ্ট শুধু 27কে সবে কদর মনে করা এটা কখনোই ঠিক, শুধু 27, শুধু 27 তারিখ রাত্রি একেবারে ফিক্সড এটাই সবে কদর না। 21 সম্ভাবনা অদ্দুর 27 তারিখ যদ্দুর, 23 তারিখ অদ্দুর সম্ভাবনা 27 তারিখ যদ্দুর, 25 তারিখ অতটুকু সম্ভাবনা 27 তারিখ যদ্দুর, 29 তারিখ অতটুকু সম্ভাবনা 27 তারিখ যদ্দুর, 27 তারিখ অতটুকু সম্ভাবনা 21 তারিখ যদ্দুর। বোঝেন নাই কথাটা? তাইলে পুরা সমান সম্ভাবনাময়ী 5টি রাতকে কদর করা। এর শেষ কথা হইল সবে কদরের এই মর্যাদা, সবে কদরের এই ফজিলত, সবে কদরের এই সীমাহীন বরকত। কি বলছে নবী? এক কথায় বলছে মান হারুমা খাইরাহা ফাকাদ হারুমা, যে ব্যক্তি সবে কদর থেকে বঞ্চিত হইল সে জিন্দেগীর সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হইল, সে সব হারাইল। নবীজির হাদিসে, এটা বুখারী মুসলিমের হাদিস, যে সবে কদর হারাইল সে সব হারাইল, সে যেন কিছুই পেল না। রমজান পেলেন অথচ সবে কদর থেকে গুরুত্ব দিলেন না, এটা কোশ্চিন কালে উচিত। এজন্য সবে কদর ইনশাআল্লাহ ওই 21, 23, 25, 27, 29, 5 রাত্রে সমানভাবে গুরুত্ব দিয়ে নফল নামাজ, জিকির, তেলাওয়াত। সবে কদর আগেও বলছি, সবে বরাত, সবে কদর এটা কোনো অনুষ্ঠান না। সবে কদর পালন করার কিছু নাই যে আমরা এবছর সবে কদর আমাদের কিভাবে পালন করবেন, জিলাপি কয় কেজি, বিরিয়ানি কয় ফুটলা, খিচুড়ি কয় ডেক, তারপরে দেওয়া আর কোনো কার্যক্রম আছে কিনা, না কিচ্ছু নাই। সবে কদর আপনার আর আপনার মালিকের। কার? আমার আর আমার কি মালিকের। সেজদা দেব আমি, নেকি দিবেন তিনি। হ্যাঁ, ডাকবো আমি, আদর করবে তিনি। খালাস, আপনি আমনে কাটা পারেন, কথা বলেন না কেন? আমনের লগে আমি সুদ দিতে হইব, আমনের লগে লগে ডুলতে হইব, আমনের লগে লগে লইয়া ডুলতে কেন? আমনের ডোলা আমনে ডুলেন, আমনের সুর আমনে দেন, কথা বোঝেন নাই? আমি একজন নামাজ পড়তে পারবে, আপনার এক রাত্রে নামাজ পড়তে পারবে 100 রাকাত, আমনে কেন তারে 12 রাকাতে নির্ধারণ করে দিবেন? আরেকজন 12 রাকাত পারবে না, বেটা এতটা দুর্বল মানুষ, উনি 12 রাকাতও পারবে না, তো উনি 2 রাকাত পড়বে, অসুবিধা নেকি দিবে কে? হ্যাঁ, তাহলে এই জন্য প্রত্যেককে তার হালাতের উপর। আমি এমন বয়স্ক মানুষ দেখছি আমার সাথী সফরে,
একসাথে 5টা তাওয়াফ করছে রমজান মাসে রোজা রাইখা, মানে 5 7 35টা চক্কর। একবার এক তাওয়াফ শেষ করতে 3 তলায় হারামে এখন বরাবর 1.5 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লাগে। এত ভিড়, এত ভিড়, পুরা হজ্জের মতো মানুষ, হজের মতো, আমার মনে হয় হজের থেকে বেশি মানুষ। এই পরিমাণ মানুষ, একবারে সুইয়ের মতো একটু 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 করে করে আগা মানুষ। আপনার তো ওই উনি বয়স্ক লোক, তাহলে ওই লোকটা আপনার এরপরেও এই রমজানে রোজা রাইখা 5টা তাওয়াফ কেমনে করলো, মানে 5 7 35 চক্কর। তাহলে এই জন্য প্রত্যেককে তার ইবাদতের উপরে, তার উপরে ছেড়ে দেওয়া, যে আপনি বন্দেগী করতে থাকেন, সারা রাত জাগেন, জিকির করেন, তেলাওয়াত করেন, তাসবিহ পড়েন, দোয়া করেন, কোরআন তেলাওয়াত করেন। সর্বশেষ কথা হইল, রমজান মাসের শেষ দশকের শবে কদরের নিয়ামত পাওয়ার সুবর্ণ সুযোগ, সর্বোত্তম পদ্ধতি, উত্তম উপায় হলো আল্লাহর ঘর মসজিদে শেষ 10 দিন ইতিকাফ করা। ইতিকাফ করা, ইতিকাফ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত কোনদিন আল্লাহর নবী ইন্তেকালের বছরও ইতিকাফ ছাড়েন নাই, কখনোই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়েম আমল ছিল, তিনি শেষ দশক ইতিকাফ করতেন। নবীজির স্ত্রীরা সকলেই ইতিকাফ করতেন, সাহাবীরা সকলেই ইতিকাফ করতেন। এজন্য ইতিকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। ইতিকাফের মর্যাদা শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আর কোনো মর্যাদা লাগবে না বেটা, নবী মৃত্যু পর্যন্ত গুরুত্বের সাথে আদায় করতেন। এই কথাইটাই আমার জন্য যথেষ্ট, যে আমার মাহবুব যিনি, আমার প্রিয়তম, যাকে আমি ভালোবাসি, যাকে আমি দাবি করি ভালোবাসার, সেই প্রিয়তম আজীবন মৃত্যু পর্যন্ত মসজিদে শেষ 10 দিন ইতিকাফ করছে। ইতিকাফের জন্য আর ফজিলতের কি দরকার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করছেন আজীবন, এটাই তো আমার জন্য যথেষ্ট। এই মহব্বতেই করা উচিত। এই জন্য আমি প্রতি বছর আপনাদেরকে বলি, প্রত্যেক বছর ইতিকাফ বুড়া মানুষের ইবাদত নয়, ইতিকাফ সমস্ত মুসলমানদের ইবাদত। কথা বলেন না, কার ইবাদত? জওয়ান বুড়ো সকলের ইবাদত, প্রত্যেকের উচিত। আপনি কোনোদিন আপনার সময় হবে না, হাসরের ময়দানে বুঝবেন সময় তো পাবেন, কিন্তু বন্দিগি আর করতে পারতেন। কবরে সময় পাবেন, লম্বা সময়। আপনি মরার পরেও দোকান চলবে, আপনি মরার পরেও ব্যবসা চলবে, আপনি মরার পরেও সূর্য উঠবে, আপনি মরার পরেও আপনার ঘরের বাজার হবে, কিন্তু আপনি আর থাকতেন না, আপনি আর থাকতেন না। ওরা ঠিকই বাজার করবে, ওরা ওই দিনকার খানাও খাইবে। এ যেদিন আপনি মরছেন, আপনারা কাইন্দা কাইটা দাফন করে আইসা নিজের ঘরে ভাত রাইলে না কিছে, কিন্তু মানুষের ঘরে ঠিকই পেট ভরে ভাত খায়, আরো ভাত দুগা বাড়াইয়া লয়। কানছে যে মেহনতেছে, খানা কোনো কম দেয় না, খানা কম দেয় না। সবাই গ্রামবাসী ঠিকই খাওয়ায়, হেরা ঠিকই খায়। তো তাইলে যাদের জন্য আপনি আল্লাহকে ডাকার সুযোগ পান নাই, তারা তো আপনাকে বাদ দিয়া একদিনও খানা বন্ধ করে নাই। ধোকা, ধোকা, দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা। আমার পুঁজি বানানো জরুরি। এর জন্য বেশি থেকে বেশি মুসলমান ফিকির করেন রমজান মাসের ইতিকাফ করতে চেষ্টা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুয়া ইয়াতাকিফুজ যুনুব, মুতাকিফ যে ইতিকাফ করে সে সমস্ত গুনাহ থেকে বিরত থাকে, একেবারে গুনাহমুক্ত। সে যেন এরকম যে কোনো ব্যক্তি কারো কাছ থেকে কিছু চাইবে, তো সে যেন তার কাছে এসে বলছে, যতক্ষণ আমার আকাঙ্ক্ষা, দাবি, আমার ইচ্ছা, চাহিদা পূরণ না হবে, আপনার দুয়ার আমি ছাড়ব না। তো ইতিকাফকারী ঠিক এরকম আল্লাহর ঘরে ঢুকে বলছে, মাওলা আমি আর যাচ্ছি না যদি আমাকে মাফ না করেন। এই ঢুকলাম আপনার ঘরে, আল্লাহ তাআলা 10 দিন তার বান্দাকে তার ঘরে বসায় রাখা, তার ঘরের মধ্যে শোয়াইয়া তারে মাফ করবে না, আমনেরই নি করবে। কথা বলেন না কেন? তাকে আল্লাহ দিবে না তো আমনেরই নি দিব। মিয়া আপনি বাজারে বাজারে ঘুরবেন, আমনেরই দিব, হ্যাঁ, তাকেই আগে দিবে, তাকেই বেশি দিবে আল্লাহ। এই জন্য ইতিকাফকারী, আলহামদুলিল্লাহ, আমি সেই 2013 সাল থেকে আল্লাহ পাকের দয়া ইতিকাফ করে আসতেছি, আজ পর্যন্ত অসুবিধা হয় নাই। আল্লাহ অসুবিধা করায় নাই, আল্লাহ তাআলা করায় দিচ্ছে।
আল্লাহর দয়ায় এটা সম্ভব। ব্যস্ততা প্রত্যেকেরই আছে, কিন্তু ব্যস্ততা এই দুনিয়ার চাইতে আখিরাত এর চাইতে বেশি জরুরি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। যাদের উপরে যাকাত ফরজ, অবশ্যই অবশ্যই যাকাত আদায় করে দিবেন। রমজান মাসের ফিতরা শেষ দিকে গিয়ে আপনারা হিসাব করে আদায় করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ঠিক শবে কদরে জেগে থাকার নেকি আল্লাহ তাআলা নবীজি যদি বলে, রব্বুল আলামিন বলেন না কদ্দুর দিবেন, ফেরেশতারাও যদি বলেন না কদ্দুর দিবেন, আল্লাহ তাআলা বলেন না রে, একটা আইডিয়া শুধু দিলাম, 1000 মাসের চাইতে বেশি, 83 বছর 4 মাসের চাইতে বেশি, বেশির পরিমাণটা আমি আমার কাছে রাখলাম। বান্দার দিল দেখব আমি, বান্দারে দেবো আমি। 27 তারিখ রাতে শবে কদরের সম্ভাবনা হওয়া কতটুকু, 21 তারিখ রাতে যতটুকু, বুঝছেন কিনা? তাইলে 27 তারিখ রাতে শবে কদর হওয়ার সম্ভাবনা ওই পরিমাণ 23 তারিখ রাতে যেই পরিমাণ, 25 তারিখ রাতে যেই পরিমাণ, 29 তারিখ রাতে যেই পরিমাণ, বুঝছেন কিনা? কতটুকু বলে 27-এর লগে সব দিনে মিলাইলেন কা? ওই যে বেশি যে আমরা এটারে চিনি কেবল, বুঝেন না? নবীজি বললেন আমি অনির্দিষ্ট রেখে গেলাম, আমনে কইলেন আচ্ছা নবী আমনে নয়তো নির্দিষ্ট করতে পারছেন না, আমরা করে লাইলাম। বাহ, কেমন সালাক উম্মত আমনে। যে মূলত শবে কদরের নেকি কি পরিমাণ এটা আল্লাহ তাআলা বললেন বেশি, তো বেশির পরিমাণটা আল্লাহ তাআলা তার কায়নাতের কাউকে জানায় নাই, রাসূলকেও জানায় নাই, জিবরিলকেও জানায় নাই। আল্লাহ বলেন বেশিটা শুধু আমি বললাম, আমার কাছেই রাখলাম, আমি দেখব শুধু আর দিতে থাকবো আমি শুধু বন্দিগি দেখবো আমার বান্দার, আর আমি সবে কদরের ফাজায়েল নেয়ামত আমি আমার মতো করে আমার ভান্ডার থেকে উজাড় করে দেব। তাহলে বেশি কত? আমরাও তো বলি আচ্ছা করো না, 300 টাকা কথা হইছে, আচ্ছা কাম শেষে যাওয়ার টাইমে দিমু, কিছু বাড়াইয়া দিমু, 30 টিয়া হতো, 30 টিয়া দিছে, 330 টাকা। হে রো বেটা 30 টিয়া নাই দিতা, এইটা নি বেশি কথা বুঝেন নাই? এই 300 টাকার সাথে আরো 20 টাকা ধরো গাড়ি ভাড়া দিও, গাড়ি ভাড়া কি অটোও তো ভাড়া হইতো না, এইটারে বেশি, তো এইটাও তো বেশি, এটাও তো কি আরো কয় 30 টাকা কে কারে দেয় বেটা? না আমনে হেতরে দেন আরি 30 টাকা কে কারে দেয়? আমনে ওইতরে দিছেন 30 টাকা। তাইলে আল্লাহ তাআলা বললেন বন্ধু আপনাকে এতটুকু বললাম, শবে কদরের নেকি 1000 মাসের চাইতেও বেশি, আর সেই বেশিটা কদ্দুর আপনাকেও বললাম না, জিবরিলকেও বললাম না, আমি শুধু আমার কাছে রাখলাম। এটাই তাফসিরে রুহুল মাআনিতে লিখছে, লা ইয়ালামুহু ইল্লা আল্লামুল গুয়ুব, যিনি সব জানেওয়ালা আল্লাহ, তিনি ব্যতীত এর মূল বেশির পরিমাণ আর কেউ জানে না। তাহলে আল্লাহ তাআলা যেহেতু দিবে, সেহেতু বেশিটা কি পরিমাণ হইতে পারে? কোরআনুল কারীমের সূরা কদর, প্রসিদ্ধ এই সূরা, এর 3টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যেটা সম্পর্কে আলোচনা আপনারা সবাই শুনেন, জানেন, কিন্তু মূল বিষয় হলো আমাদের অনুভূতিতে, আমাদের আবেগে, আমাদের চেতনায়, হৃদয়ে বিষয়টা আসলে বসছে কিনা, বিষয়টার গুরুত্ব, এটা হলো মূল বিষয়। এমনি কথা এটা সবাই বোঝে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি কদরের রাতে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, বন্ধু আপনি জানেন কি, আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? হযরত আমাদেরকে বলছেন যে এটা যেন এমনিতেই ভাবেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমনিতেই
আল্লাহর কথার প্রতি 100 মনোযোগী, ঠিক কি না বলে? এরপরেও বিষয়টার গুরুত্ব বুঝাবার জন্য আল্লাহ তাআলা নবীকে পর্যন্ত বলছে, আপনি কি জানেন? আপনি জানেন? আমরা অনেক সময় বলি, আপনি জানেন উনি কে? আপনি চিনেন বিষয়টা কি? বুঝেন কিছু? আপনি জানেন? এই যে এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরা মোতাওয়াজ্জা, পুরা মনোযোগী বানাবার জন্য আল্লাহ তাআলা আবারও গুরুত্বের সাথে বলছে, আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? সুবহানাল্লাহ। তাফসীরে রুহুল মাআনিতে লিখছে, কোরআনুল কারীমের মধ্যে দুইটা শব্দ ব্যবহার করেছেন আল্লাহ। একটা হচ্ছে ওমা আদরাকা, আরেকটা হলো ওমা ইউদরিকা। দুটোটাই আছে কোরআন। যত জায়গায় ওমা আদরাকা আছে তত জায়গায় এটার জবাবে আল্লাহ উল্লেখ করে দিছে, বলে দিছে আপনি কি জানেন বিষয়টা কি? তো পরে বলে দিছে বিষয়টা এই। কিন্তু যত জায়গায় ওমা ইউদরিকা আছে তত জায়গায় বিষয়টা, এটার আপনি কি জানেন এটা কি, এটাই শুধু বলছে, কিন্তু বিষয়টার উত্তর নবীকেও আল্লাহ বলে নাকি। যেমন ওমা ইউদরিকা লাআল্লা সাআতা তাকুনু করিবা, ওইখানে। কিন্তু ওমা আদরাকা এটা বলে আল্লাহ তাআলা উত্তর দিয়ে দিয়েছেন। তো এখানেও আল্লাহ তাআলা বললেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? তো আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর, শবে কদর, কদরের রাত, এটা 1000 মাসের রাতের চাইতেও উত্তম, বেশি। সুবহানাল্লাহ। এখন দুইটা কথা। এক নাম্বার কথা হলো 1000 মাস এই শব্দ, এটা বলার দরকার কি? কথা বুঝছেন না? এ বিশেষভাবে এই শব্দটা কেন বললেন? আলফু শাহর, 1000 মাস আল্লাহ তাআলা কেন বললেন? তাফসীরের মধ্যে 3টা ছোট্ট ছোট্ট ঘটনা লিখছে অল্প কথায়। এক নাম্বার হলো 3টাই বনি ইসরাইলের জামানার ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের সামনে আল্লাহর নবী বললেন, বনি ইসরাইলের জামানায় পূর্ব যুগে একজন আল্লাহর বান্দা নেককার ছিল, এমন যে ব্যক্তি একটানা 1000 মাস যুদ্ধের পোশাক, জিহাদের পোশাক পরিহিত অবস্থায় আর খুলে নাই, 1000 মাস একটানা আল্লাহর রাস্তায় জিহাদ করছে। লাবিসা সিলাহা ফি সাবিলিল্লাহ আলফ শাহর, আর খুলেই নাই, যুদ্ধের পোশাক পরিহিত 1000 মাস, 83 বছর 4 মাস একটানা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। আমাদের খুলনার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব দামাত বারাকাতুহু, হযরতের সাথে একসাথেই আমাদের শায়েখ সহ একসাথে উমরার সফরে ছিলাম আমরা। 7 দিন বা 8 দিন মক্কা শরীফে ছিলেন তিনি। 1 মিনিটের জন্য এহরামের পোশাক খোলেন এই পুরাটা সময়। হযরত খোলেই নেই, বলতেছে মাওলানা এটা তো কোনো দলিল না, কারো জন্য পালনের জন্য না, বাকি আমার দিল চায় এই এহরামের এই পোশাক, এটা তো আল্লাহর নবী পরছেন বহুবার, বছরের আর কোনো সময় কোনো জায়গায় এটা পরার কোনো মৌকা হয় না, সুযোগ হয় না, এই জন্য নিয়ত করছি এ কয়টা দিন এইটাই পরে থাকো। কি ফিকি, আমরা তো সবাই খুলছি কিন্তু হযরত খোলে নাই। তো ওই ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যুদ্ধের পোশাক পরিহিত অবস্থায় একটানা 1000 মাস আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরেকটা রিওয়ায়াত হলো এরকম যে পূর্ববর্তী জামানার একজন নেককার আল্লাহর বান্দার কথা নবীজি উল্লেখ করলেন। ওই লোক একটানা 1000 মাস প্রতিদিন রাত্রে সারা রাত জেগে আল্লাহর ইবাদত করতেন। সকাল হতেই
আল্লাহর রাস্তায় জেহাদে নামে পড়তেন। এইভাবেই 1000 মাস রাত্রিতে বন্দিগি, দিনের বেলা জেহাদ, যুদ্ধ করছে আল্লাহর রাস্তায়। 3 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ববর্তী জামানার 4 জন আল্লাহর নেক বান্দার কথা নবীজি উল্লেখ করেছেন, যারা এক টানা 80 আমান 80 বছর এক টানা এভাবে আল্লাহর বন্দিগি করছে যে লাম ইয়াসুহু তারফাতা আইনিন, এক পলকের জন্য আল্লাহর কোনো নাফরমানি করে নাই, চোখের এক পলকও নাফরমানি করে। সুবহানাল্লাহ। মৌলানা মুফতি মারুফ এই মাত্র বলল, আজীব কথা বলছে, অনেক সুন্দর কথা বলছে, এই মাত্র যে প্রচণ্ড তৃষ্ণার্ত অবস্থায় আমি আল্লাহর হুকুম মেনেই তো পানি পান করি না, তাহলে এর চাইতে কম চাহিদা থাকে, অথচ অসংখ্য গুনাহ আমাদের দ্বারা হয়ে যায়। তাইলে আসলে রমজানের রোজার মধ্যে যদি তাকওয়ার সবক নিতাম, আমরা সত্যিকার অর্থে যদি উপলব্ধি করতাম যে রোজা আমাকে দিছে মূলত তাকওয়ার সবক নেওয়ার জন্য, তাইলে আসলেই রমজানের রোজার মধ্যে কল্পনা করিলেই আমার পুরা জিন্দিগি তাকওয়া অর্জন হয়ে যাওয়ার কথা। আল্লাহ আমাকেই তৌফিক দান করুক। তো আমি বলতেছি যে ওই 4 জন লোক এক পলকের জন্য আল্লাহর সেই 4 বান্দা, নবীজি বললেন লাম ইয়াসুহু তারফাতা আইনিন, এক পলকের জন্য আল্লাহর নাফরমানি করে নাই। এই 3টা কথা, 3টা রিওয়ায়াত বললাম। একজন 1000 মাস আল্লাহর রাস্তায় কি করেছেন? জিহাদ করেছেন। আরেকজন বলছেন অথবা 1000 মাস রাত্রিতে ইবাদত, দিনের বেলা জিহাদ, অথবা 80 বছর একটানা 4 জন আল্লাহর বান্দা এভাবে আল্লাহর বন্দিগি করছেন, এক পলকের জন্য আল্লাহর কোনো নাফরমানি করেন নাই। ফাআজিবাল মুসলিমুনা মিন যালিক, তাফসীরে লিখছে তখন আল্লাহ রসুলের সাহাবীরা সবাই অবাক হয়ে গেলেন এই কথা শুনে। ওয়া তাকাসারাত ইলাইহিম আমালুহুম, এবং ওনাদের প্রত্যেকের নিজেদের আমল ওনাদের কাছে সামান্য মনে হতে লাগলো। আহা, তাইলে আমরা এই বিপুল পরিমাণ নেকি যেই আল্লাহর বান্দারা আল্লাহর রাস্তায় জিহাদ করে সারা রাত বন্দিগি করে কামাই করলো, আমরা তো তাদের ধারে কাছেও যাইতে পারবো না। এই কথা বলে পেরেশান হয়ে গেল নবীর সাহাবীরা। আল্লাহ রসুলের সাহাবায়ে কেরাম নিজেদের আমলকে সামান্য মনে করতে লাগলেন, নিজেরা আফসুস করতে লাগলেন। আর শাজিমের মালিক আল্লাহ তাআলা বললেন, বন্ধু আপনাকে যেমন ভালোবাসি আপনার উম্মতকেও তো তেমন ভালোবাসি। আপনি মন খারাপ করলে আমার যেমন কষ্ট লাগে, ওরা মন খারাপ করলেও তো আমার কষ্ট লাগে। ফাআনজালাল্লাহু হাদিহিস সূরা, আল্লাহ এই সূরা নাজিল করে আল্লাহ বললেন, বন্ধু যান, একটা রাত আপনি আর আপনার উম্মতের জন্য এক রাতই দিলাম, এক রাতই 1000 মাসের চাইতে উত্তম বানাই দিলাম। সুবহানাল্লাহ, কেইসা মহব্বত মালিকের আমাদের জন্য। তাফসীরে রুহুল মাআনিতে লিখছে, লাইলাতুল কদর হাদিহি খাসাইসু উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা শুধুই কেবল এই উম্মতে মুহাম্মাদির বৈশিষ্ট্য আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই উম্মতের শরাফত, এই উম্মতের মর্যাদা আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছে। এক রাতে 1000 মাস, তাহলে ওই 1000 মাস এই কথাইটা আসছে কেন? ওই যে নবীজি 1000 মাসওয়ালা ঘটনাটা বলছেন, এই কারণ ওই প্রেক্ষাপটে এই শব্দটা আল্লাহ তাআলা উল্লেখ করেছে। কিন্তু সবচেয়ে আশ্চর্য যে কথাটা, গুরুত্বপূর্ণ যে কথা, যেটা আমাদের শায়েখ দামাত বারাকাতুম আমাদেরকে বারবার বলছে, যে আল্লাহ তাআলা এক রাত্রি লাইলাতুল কদর, শবে কদরের একটি রাতকে আল্লাহ তাআলা বললেন 1000 মাসের চাইতেও বেশি উত্তম। ঠিক কি না বলেন? এখন এই প্রশ্ন হলো যে 1000 মাস কিন্তু বলে নাই, 83 বছর 4 মাস মানে হলো 1000 মাস, এইটার সমান এটা বলছেন আল্লাহ। কথা বলেন না? শবে কদর 1000 মাসের সমান,
83 বছর 4 মাসের সমান, তাইলে এর চাইতে বেশি, এর চাইতে কি এই বেশিটা হযরত এইবার আমাদেরকে বারবার বলছে যে মাওলানা শবে কদর, এই কারণে বলতেছি শবে কদরের তালাশের জন্য একজন ইমানদারের সর্বোচ্চ মেহনত করা উচিত, এই কারণে যে মূলত শবে কদরের নেকি কি পরিমাণ এটা আল্লাহ তাআলা বললেন বেশি। তো বেশির পরিমাণটা আল্লাহ তাআলা তার কায়নাতের কাউকে জানায় নাই, রাসূলকেও জানায় নাই, জিবরিলকেও জানায় নাই। আল্লাহ বলেন বেশিটা শুধু আমি বললাম, আমার কাছেই রাখলাম, আমি দেখব শুধু আর দিতে থাকবো। আমি শুধু বন্দিগি দেখবো আমার বান্দার, আর আমি সবে কদরের ফাজায়েল নিয়ামত আমি আমার মতো করে আমার ভান্ডার থেকে উজাড় করে দেব। তাহলে বেশি কত? আমরাও তো বলি আচ্ছা করো না, 300 টাকা কথা হইছে, আচ্ছা কাম শেষে যাওয়ার টাইমে দিমু, কিছু বাড়াইয়া দিমু, 30 টিয়া হুদা 30 টিয়া দিচ্ছে, 330 টাকা। হে রো বেটা 30 টিয়া নাই দিতা, এইটা নি বেশি। কথা বুঝেন নাই? এই 300 টাকার সাথে আরো 20 টাকা ধরো গাড়ি ভাড়া দিও, গাড়ি ভাড়া কি অটো তো ভাড়া হইতো না, এইটারে বেশি। তো এটাও তো বেশি, এটাও তো কি আরো কয় 30 টাকা কে কারে দেয় বেটা? নাম নেই তেরে দেন আরি 30 টাকা কে কারে দেয়? আমনে ওইতেরে দিছেন 30 টাকা। তাইলে আল্লাহ তাআলা বললেন বন্ধু আপনাকে এতটুকু বললাম, সবে কদরের নেকি 1000 মাসের চাইতেও বেশি। আর সেই বেশিটা কদ্দুর আপনাকেও বললাম না, জিবরিলকেও বললাম না, আমি শুধু আমার কাছে রাখলাম। এটাই তাফসিরে রুহুল মাআনিতে লিখছে, লা ইয়ালামুহু ইল্লা আল্লামুল গুয়ুব, যিনি সব জানেওয়ালা আল্লাহ, তিনি ব্যতীত এর মূল বেশির পরিমাণ আর কেউ জানে না। তাহলে আল্লাহ তাআলা যেহেতু দিবে, সেহেতু বেশিটা কি পরিমাণ হইতে পারে? সবে কদরে জেগে থাকার নেকি আল্লাহ তাআলা, নবীজি যদি বলে, রব্বুল আলামিন বলেন না কদ্দুর দিবেন, ফেরেশতারাও যদি বলেন না কদ্দুর দিবেন, আল্লাহ তাআলা বলেন না রে, একটা আইডিয়া শুধু দিলাম, 1000 মাসের চাইতে বেশি, 83 বছর 4 মাসের চাইতে বেশি, বেশির পরিমাণটা আমি আমার কাছে রাখলাম। বান্দার দিল দেখবো আমি, বান্দারে দেবো আমি দিল দেখে দেখে দেব, দিল একটা সংখ্যা দেব না। এজন্য আপনারা বহুবার শুনছেন আমার শায়েখ দামাত বারাকাতুহুমের কাছ থেকে, হযরত দামাত বারাকাতুহুম এই কথা বহুবার বলছে যে 3 জিনিস যার কলিজায় যদ্দুর নেকির পরিমাণ তদ্দুর। ঠিক কি না বলেন না? একই সাথে সেজদা করে, একই সাথে বন্দিগি করে, কিন্তু নেকি সমান না। প্রথম কাতারে সেজদা দিছে যতজন 30 জন, কিন্তু সেজদা যদিও দেখতে সবার একই রকম, কিন্তু নেকির পরিমাণ কি না? 3 জিনিস যার দিলে যদ্দুর, নেকির পরিমাণ তার তদ্দুর। 3 জিনিস কি কি বলেন? বলেন সবাই বলেন না, আমি বলতাম না, এটা বহুবার বলছি হযরত। এরপরে যার মনে নাই তার বিচার অনুচিত। হ্যাঁ, আপনি মনে নাই কি? আপনি কিতা মনে থাকে তাহলে? এটা মনে নাই বলেন। আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহ তাআলার রহমতের আশা, আল্লাহ তাআলার আযাবের ভয়। ঠিক কিনা বলেন? হযরত দামাত বারাকাতুহুমের বিশেষ যে কয়েকটা কথা বেশি বেশি বলে, এর মধ্যে এটা একটা কিনা, যার দিলে আল্লাহ দেখে আমার এই বান্দার দিলে আমার মহব্বত কেমন, জান্নাতের আশা কেমন, জাহান্নামের ভয় কেমন। তাহলে মহব্বত, আশা, ভয়, আল মাহাব্বা ওয়াল খাউফ ওয়ার রাজা ওয়াল খাউফ। আল্লাহকে ভালোবাসি, জান্নাত পেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। ঠিক কি না বলেন? কি বলেন না? ঠিক কইতেন, এটা না কইতেন কইছি। আল্লাহকে ভালোবাসি, জান্নাত পেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। আল্লাহর মহব্বতে, আল্লাহ তাআলার রহমতের আশায়, আল্লাহ তাআলার আযাবের ভয়। সমস্ত ইবাদতের মধ্যে এটা জরুরি। এটা যার দিলে যদ্দুর, আল্লাহ তাআলা তার নেকির পরিমাণ দিবে তদ্দুর। কাউরে দিবে 70, কাউরে দিবে 700, কাউরে দিবে 70,000, কারো জন্য 7 লক্ষ, কারো জন্য 70 লক্ষ, কারো জন্য
7 কোটি, কারো জন্য 70 কোটি, কারো জন্য 70,000 কোটি, কারো জন্য 70 লক্ষ কোটি, এরকম কোটি 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 আল্লাহ তাআলা দিতে থাকে। লিওয়াফিয়াহুম উজুরহুম লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলি। আল্লাহ বলে তোমার প্রাপ্য আমলের বদলায় যদ্দুর এদ্দুরও দিমু আমি, আমার থেকে দয়া করে বাড়াইও দিমু আমি। অতএব লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, শবে কদর, লাইলাতুল কদরের নেকি কি পরিমাণ, এটার প্রকৃত পরিমাণ একমাত্র জানে কে? অতএব লাইলাতুল কদরকে, শবে কদরকে গুরুত্ব দেওয়া উচিত কিনা বলেন, বলেন কিনা? এখন শবে কদর, লাইলাতুল কদর, শবে কদর তো বোঝেন, শবে মানে রাত, এটা ফার্সি শব্দ। তো এই লাইলাতুল কদর, শবে কদরকে কখন কখন, কমপক্ষে তাফসিরের মধ্যে 40টা মত আছে এই শবে কদর কোন রাত। বাকি সর্বাধিক প্রসিদ্ধ মত হলো রমজান মাসের শেষ দশকের বেজর রাতে, ঠিক কি না? রমজান মাসের শেষ দশকের বেজর রাতে লাইলাতুল কদর, শবে কদর। আচ্ছা, শবে কদরের উপলব্ধিটা তাইলে রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রিতে শবে কদর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। 21, 23, 25, 27, 29 আমাদের শায়েখ দামাত বারাকাতুহুম, আমার হযরত আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি দামাত বারাকাতুহুম বেশি বেশি এ কথা বলে যে শেষ দশকের বেজর রাত্রিতে শবে কদরের সম্ভাবনা, এই বিষয়টাকে এইভাবে বুঝতে হবে যে 27 তারিখ রাতে শবে কদরের সম্ভাবনা হওয়া কতটুকু, 21 তারিখ রাতে যতটুকু, বুঝছেন কিনা? তাইলে 27 তারিখ রাতে শবে কদর হওয়ার সম্ভাবনা ওই পরিমাণ 23 তারিখ রাতে যেই পরিমাণ, 25 তারিখ রাতে যেই পরিমাণ, 29 তারিখ রাতে যেই পরিমাণ, বুঝছেন কিনা বলেন? তাইলে বলেন 23 তারিখ শবে কদর হওয়ার সম্ভাবনা কতটুকু, 21 তারিখ সম্ভাবনা কতটুকু, 25 তারিখ সম্ভাবনা কতটুকু, 29 তারিখ সম্ভাবনা কতটুকু? বলে 27-এর লগে সব দিনে মিলাইলেন কা? ওই যে বেশি যে আমরা এটারে চিনি কেবল, বুঝেন না? নবীজি বললেন আমি অনির্দিষ্ট রেখে গেলাম, আমনে কইলেন আচ্ছা নবী আমনে নয়তো নির্দিষ্ট করতে পারছেন না, আমরা করে লাইলাম। বাহ, কেমন সালাক উম্মত আমনে! না এত সালাক বালা না, এত বালাও বালা না, ঠিক কিনা বলেন না? অতএব বেজর রাত্রিগুলোতে সমানভাবে গুরুত্ব দিয়ে আপনার কি করা, ইবাদত করা। তাফসিরে রুহুল মাআনিতে লিখছে কেন ইখফা মানে গোপন রাখছে কেন, বান্দা যেন আমলের প্রতি উৎসাহিত হয়। এবং আরো আশ্চর্য লেখা লিখছে দাবুস সালিহিন, দাবুস সালাফ, পূর্ববর্তী বুজুর্গানে দিন আসলাফের অভ্যাস ছিল পুরা রমজান মাসকেই শবে কদরের তালাশে ওনারা প্রতি রাতেই গুরুত্ব দিতে থাকতেন, দোয়া করতে থাকতেন, দোয়া। এবং এটাও মত আছে শবে কদর সারা বছরের মধ্যেও ঘূর্ণায়মান থাকে, এটাও কওল আছে। তাহলে শবে কদরের গুরুত্ব। আচ্ছা, এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে কদরকে কেমন গুরুত্ব দিয়েছেন? আল্লাহ তো বলছেন, নবীজি তার জীবনে গুরুত্ব দিয়েছেন কেমনে? হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, হুজুর আসতেছে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শবে কদরের নিয়ামত দান করুক। হযরত আলহামদুলিল্লাহ আসতেছেন, কথা বলবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।
একটু সামনে দিন না দিলে পাশে মানুষ দেখে না রে। আল্লাহ ঘুরে এতে বসে এখানে বসে এখানে বসে। রমজানের প্রথম দশক রহমতের তালাশ করে কিছুটা রহমত অর্জন করেছ, মাঝখানের দশক মাগফিরাত তালাশ করে গুনারও মাফ নিছো। তা এখন আর শুধুই তোমার দরকার কি? জাহান্নাম থেকে মুক্তি দরকার এবং জান্নাতি যাওয়া দরকার। তো আমার ঘরেই আসো, আমি আল্লাহ এই দশকেই তোমার জাহান্নামের মুক্তির সিদ্ধান্ত দিয়ে দেব, জান্নাতের ফয়সালাও দিয়ে দেব। এই জন্য ইতিকাফ বহুতই দামি, বহুতই দামি, বহুতই দামি, বহুতই দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার নবীজির কথা শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজানের শেষ দশকে ইতিকাফ শুরু করার আগে প্রথম যেই বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন, সেই বছর তিনি পুরা মাস মানে পূর্ণ 30 দিনেই রমজান পুরাটা ইতিকাফ করছেন। অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দশকেই ইতিকাফে বসছেন শবে কদরের তালাশে। এরপরে মাঝখানের দশক আবার কাটাইছেন শবে কদরের তালাশে। জিবরাইল ফেরেশতা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শেষ দশকে ইতিকাফ, আরে শবে কদর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর মসজিদ থেকে বের হয় নাই, বরং সাহাবীদেরকে বলছেন পূর্ণ মাস শেষ করেই বের হবেন। তো পুরা মাস তিনি ইতিকাফ করছেন শবে কদরের তালাশে। অতঃপর যখন সিদ্ধান্ত শুনাইছে জিবরাইল যে মূলত শবে কদর শেষ দশকে, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরের বছর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল পর্যন্ত একেবারে স্পষ্ট হাদিস, বিশুদ্ধ বর্ণনা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। রমজানের শেষ দশকে ইতিকাফ শুরু করার আগে প্রথম যেই বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন, সেই বছর তিনি পুরা মাস মানে পূর্ণ 30 দিনেই রমজান পুরাটা ইতিকাফ করছেন। অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দশকেই ইতিকাফে বসছেন শবে কদরের তালাশে। এরপরে মাঝখানের দশক আবার কাটাইছেন শবে কদরের তালাশে। জিবরাইল ফেরেশতা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শেষ দশকে ইতিকাফ, আরে শবে কদর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর মসজিদ থেকে বের হয় নাই, বরং সাহাবীদেরকে বলছেন পূর্ণ মাস শেষ করেই বের হবেন। তো পুরা মাস তিনি ইতিকাফ করছেন শবে কদরের তালাশে। অতঃপর যখন সিদ্ধান্ত শুনাইছে জিবরাইল যে মূলত শবে কদর শেষ দশকে, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরের বছর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল পর্যন্ত একেবারে স্পষ্ট হাদিস, বিশুদ্ধ বর্ণনা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে শেষ দশকে ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, শেষ দশকে ইতিকাফ করছেন কতদিন, কত বছর? আম্মা জান আয়েশা বলেন, হাত্তা তাওয়াফাহুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হওয়া পর্যন্ত। মানে প্রতি বছর যেদিন থেকে রমজানের হুকুম আসছে, যেদিন থেকে রোজার হুকুম আসছে, যেদিন থেকে শবে কদরের হুকুম আসছে, তো সেদিন থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বছর তো পুরা মাসেই ইতিকাফ করছেন, আর এর পরের বছর থেকে মৃত্যু পর্যন্ত তিনি পূর্ণ শেষ দশক মৃত্যু পর্যন্ত প্রত্যেক বছর ইতিকাফ করছেন। তাহলে এরপরে আম্মা জান আয়েশা বলেন, সুম্মা ইতাকাফা আজওয়াজুহু বাদাহু, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামদের জামানায় নবীজির বিবিগণ সকলেই ইতিকাফ করতেন। এই জন্য বাপ, প্রিয় ভাই আমার, এটা বহুত আহম এক আমল যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি
মৃত্যু পর্যন্ত প্রত্যেক বছর এতেকাফ করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতেকাফের ফজিলত বলছেন, এবং সবচেয়ে বড় ফজিলত হইল এতেকাফকারী ব্যক্তি নিশ্চিত শবে কদর পেয়েই থাকে, শবে কদর পেয়েই থাকে। শবে কদর শেষ দশকের বেজর রাত্রে। এখন বেজর রাত্র মানে 21, 23, 25, 27, 29 এই 5টি বেজর রাত্রে হলো শবে কদর। এখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহাররাউ লাইলাতাল কদর, তোমরা শবে কদর তালাশ করো। এখন আমরা যদি সমান তালে শেষ দশকের 5টা বেজর রাত্রে আমরা যারা এতেকাফ করি না, তারা যদি সমান তালে 5 রাত্র পূর্ণ গুরুত্ব দিয়ে একেবারে সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত 5 রাত্রের আপনি একেবারে সূর্য অস্ত যাওয়া থেকে ফজর পর্যন্ত যদি 5টা রাত্র পূর্ণ সমান গুরুত্ব দিয়ে তালাশ করতে পারেন, ইবাদত করতে পারেন, তাইলে সবে কদর মিলে যাওয়ার সম্ভাবনা। কিন্তু এতেকাফকারী ব্যক্তি সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত না, বরং 24 ঘন্টা ওই 5 রাত্র না 10 রাত্র পূর্ণ আল্লাহর ঘরে থাকে। তো এতেকাফকারী যেন আল্লাহকে বলে, মাওলা আমি একেবারে গাট্টি গুট্টা নিয়ে আপনার ঘরে চলে আসছি, আমার সবে কদর লাগবেই, আমার 1000 মাসের নেকি দরকার, আমার আখিরাত দরকার, আমার জাহান্নাম থেকে মুক্তি দরকার, আমি জান্নাতে যেতেই চাই, আপনার ঘরেই চলে আসছি, আপনি আমারে দান করেন। তো আল্লাহ তাআলা তাকে এই বেজর রাত্রির শবে কদর নিশ্চিত দান করে থাকেন। কারণ সে তো ইবাদতেই আছে, সে তো ঘরের বাইরে নাই, সে তো গাফেল না, সে তো মালিকের ঘরেই আছে, সে ইবাদতেই আছে। এই জন্য আল্লাহ তাআলা এতেকাফকারী ব্যক্তিকে শবে কদরের নেকি দিয়েই থাকেন। আপনি শেষ কথা হলো চিন্তা করে দেখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এতেকাফের ইন্তেকাল পর্যন্ত তিনি কখনোই ছেড়ে দেন নাই। আপনি আমি এমন অনেক মানুষ আমরা যারা কখনোই এতেকাফ করি নাই, ইনসাফ করে বলেন এই যে অমিল তিনি কখনোই ছাড়েন নাই, আমি কখনোই করি নাই, এটা কেমন ইনসাফ হলো? আজ যদি আমার মৃত্যু হয় তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলেন, উম্মত আমি কোনোদিন এতেকাফ ছাড়ি নাই, তুমি কোনোদিন করো নাই, কারণটা কি? আপনি ব্যস্ততার অজুহাত দেখাবেন। কিসের ব্যস্ততা? কি ব্যস্ততা? আপনার বউ কয়জন? একজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ছিল একসাথে 9 জন। আপনি কিসের ব্যস্ততা দেখাচ্ছেন? আপনার অনুসারী কয়জন? আপনার অনুসারী ভক্ত মুরিদ কয়জন? 10,000। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24 ঘন্টায় এই লক্ষের চাইতে বেশি সাহাবী সমস্ত প্রশ্ন, সমস্ত মাসআলা নবীজির জামানায় অন্য কেউ তো কোনো ফতোয়া দিতেন না, ও নবীজির জামানায় অন্য কেউ তো কোনো সিদ্ধান্ত দিতেন না, তিনিই তো সমস্ত ফয়সালা দিতেন, তিনিই তো সমস্ত যুদ্ধ পরিচালনা করছেন। 17ই রমজান আপনার বদরের যুদ্ধ, অর্থাৎ রমজান মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করেছেন, কিন্তু সেই এরপরেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি মৃত্যু পর্যন্ত ইতিকাফ ছাড়েন নাই। আপনি করেন নাই কখনোই, কি জবাব দিবেন? এই এক কথা আমার দিলে লাগছিল, আমার কলিজায় লাগছিল। আমি সেদিনই বলছিলাম যে না, আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচায়, হযরত ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত আর শেষ দশকের ইতিকাফ ছাড়বো না। আলহামদুলিল্লাহ সেই 24 সাল পর্যন্ত আর ইতিকাফ ছুটে নাই। 13 সাল থেকে গত বছর আমরা শায়েখের সাথে, শায়েখের যেই মাদ্রাসা সুধন্যপুর আমাদের কুমিল্লা, আমার শায়েখের মাদ্রাসায় প্রায় 1300 চাইতে বেশি সাথী এক মসজিদে ইতিকাফ করছি। ভাবতে পারেন বিষয়টা? আমাদের দেশের বহু মসজিদে ইতিকাফ করা হয়, বহু মসজিদে হাওলাত কইরা পুরা গ্রাম বাড়ি চালান দিয়া একজন বুড়া অসল হাত পাও গিরাগাড়ি জোরাজারি সব ছেড়ে দিছে, এরকম একজন আইনা 4 জনে ধরাধরি কইরা আইনা শোয়াইয়া দেয় মসজিদে, ইতিকাফে বসায়। চাচারে কানে কানে বলে দেয়, চাচা এটা একটা গ্রামের ইজ্জত, 10 জনের একটা সম্মানের বিষয়, মর্যাদার বিষয়, ইজ্জত, এটা আমনে চাইন সাবধান, যত কষ্টই হোক মসজিদে বাইরে গেলেন আমনে কোন রকম, আমনের এটা কোনো ইতিকাফ না, এটা হলো হোতাকাফ, মানে শুয়ে থাকা, জাস্ট কোন রকম আমনে আমাকে ইজ্জত বাঁচা।
তে এই অচল লোকটারে দিয়া গ্রামবাসী বাইর হইলে দরজায় তখন ফেরেশতারা জিজ্ঞাসা করে যে আপনারা কারে দিয়ে গেলেন? তো বলে যে আমরা আমাদের গ্রামের সবচেয়ে অচল লোকটাকে ইতিকাফের জন্য দিয়ে গেছি। তো ফেরেশতারা জিজ্ঞাসা করে সচলরা কোথায়? তখন গ্রামবাসী উত্তর দেয় সচলরা সব জুতা কিনতেছে, মার্কেট করতেছে। সবাই কি মার্কেট কিনতেছে, করতেছে, জুতা কিনতেছে, শাড়ি গহনা কাপড় চোপড় এই নিয়ে ব্যস্ত। সবাই ঈদের প্রস্তুতি নিয়ে ব্যস্ত। হায় মুসলমান, ঈদের প্রস্তুতি নিয়ে আপনি কি করবেন? ঈদের দিন দিয়ে আপনি নতুন জামা কাপড় দিয়ে কি করবেন? অথচ এই সময়ে আপনার 10টা দিন ছিল হীরা মণি মুক্তা মানিক। এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ, মেহেরবানি করে আল্লাহ তাআলাও রমজানের আলোচনার মধ্যে ইতিকাফের কথা বলছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। তোমরা যখন মসজিদ সমূহে ইতিকাফ করবা, আল্লাহ তাআলা বলছেন তখন তোমরা তোমাদের স্ত্রীর সাথে কোনো রূপ মেলামেশা করবে না। আল্লাহ তাআলা কাবা ঘর নির্মাণের উদ্দেশ্যের মধ্যে বলছেন আনতাহকিরা বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছে আমার ঘর কাবা বানাও, পবিত্র করো, যারা তাওয়াফ করবে তাদের জন্য, যারা ইতিকাফ করবে তাদের জন্য, যারা রুকু সেজদা নামাজ পড়বে তাদের জন্য। এজন্য প্রিয় ভাই, কাবা ঘর নির্মাণের একটা উদ্দেশ্য ছিল এর আশেপাশে আল্লাহর বান্দা ইতিকাফ করবে। মসজিদের একটা উদ্দেশ্য, এখানে আল্লাহর বান্দা ইতিকাফ করবে। এই জন্য ইতিকাফ কোনো বুড়া মানুষের আমল না, ইতিকাফ বুড়া মানুষের জন্য না, ইতিকাফ মুসলমানের জন্য, ইতিকাফ রোজাদারের জন্য, ইতিকাফ মুমিনের জন্য। এই জন্য আমার শায়েখের উপস্থিতিতে আজকে আপনারা দিল থেকে নিয়ত করেন যে এই বছরে ইনশাআল্লাহ রমজানের শেষ দশক ইতিকাফ করবেন, এই নিয়ত করেন। জি জি, যে যেখানে পারেন নিয়ত করছেন, পাক্কা নিয়ত করেন, কিন্তু ধোঁকা দিয়েন না, দিল থেকে নিয়ত করেন। আল্লাহ আপনাদেরকে বরকত দান করেন, আল্লাহ তাআলা আপনাদেরকে ভরপুর কবুল করে নেন, আমাদের মজলিসে আল্লাহ তাআলা বরকত দান করেন। আল্লাহর নবী বলছে রমজান মাসের প্রত্যেক রাতে ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, অগণিত বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মাফ করে দেয়। তাইলে এটা রমজানের প্রতি রাতের অফার, মাগফিরাত। ঠিক কি না বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি শবে কদর পাই, আমি যদি বুঝি শবে কদর কোন রাত, যদি টের পাই আজকে শবে কদর, তাহলে আমি কি দোয়া করতাম, কি বলতাম আল্লাহর কাছে? নবীজি বললেন তুমি বলবা আল্লাহুম্মা ইন্নাকা আফুভ তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করতেই ভালোবাসেন, আমারে মাফ করে দেন, মাগফিরাত। আমাদের এই সুধন্যপুর বালিকা শাখা আলহামদুলিল্লাহ, আপনারা জানেন মা বোনেরা, রমজানের পরে রমজানে ভর্তি চলে। দয়া করে আপনারা আপনাদের কন্যাদেরকে, বোনদেরকে, মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করাবেন, দ্বীন শিখাবেন। কোরআন বিহীন কোন কন্যাকে, সন্তানকে রাইখেন না, সেজদা বিহীন রাইখেন না। এবং রমজান উপলক্ষে সুধন্যপুর আমাদের এই মাদ্রাসায় পুরুষ এবং বালিকা উভয় শাখায় অগণিত ছাত্র ছাত্রী ফ্রি এবং লিল্লা বোর্ডিং হিসাবে খানা খায়। আপনাদের কাছে অনুরোধ, আপনাদের যাকাতের, আপনাদের সাদাকাতুল ফিতরের টাকা অবশ্যই একটা বড় অংশ সুধন্যপুর মাদ্রাসায় দান করবেন, অবশ্যই দান করবেন। কমপক্ষে 1300-1400 ছাত্র ছাত্রী এই মাদ্রাসায় পড়ালেখা করে। তো এর মধ্যে অনেক এতিম ছাত্র, অসহায় গরিব ছাত্র আছে, যাদেরকে মাদ্রাসা থেকে সারা বছর খাদ্য খাবার সব কিছু দেওয়া হয়। মা বোন, আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা অবশ্যই আপনাদের দান সদকার একটা বড় অংশ এই মাদ্রাসা ইনশাআল্লাহ দান করবেন। এই ইসলাহি মজলিস, আমাদের এই বয়ান নসিহত, আমাদের শায়েখ দামাত বারাকাতুহুম আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুমের এই বয়ান, চোখের পানি, কান্না, জিকির, আসকার, যাই বলেন, যাই করেন, সব কিছু এই কথা যে নিজেকে সংশোধন করি, নিজের জীবন সুন্দর করি, নিজের আখলাক সুন্দর করি,
নিজের চলাফেরা সুন্দর করি, নিজের ভিতরে এই অনুভূতি যেন আসে, পুরুষদেরও মহিলাদেরও, যে আমি ভালো হওয়া দরকার। ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা। পবিত্র মাহে রমজানের 18 রমজান আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের প্রাণপ্রিয় দ্বীনী প্রতিষ্ঠান মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম সুধন্যপুর কুমিল্লা এর বালিকা শাখার উদ্যোগে আজকের এই মোবারক ইসলাহি মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। মূলত গতকাল থেকেই ঝড় বৃষ্টি হচ্ছে, আজকেও সকালবেলা অনেক তুফান হয়েছে। আল্লাহ তাআলার এই ফয়সালার উপরেও আমাদেরকে রাজি থাকা চাই। আল্লাহ তাআলা যখন যা আমাদের জন্য করেন তা কল্যাণের জন্যই করেন, আর যদি মুসিবত হয়, পেরেশানি হয়, তো সেটা আমাদের গুনার কারণ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বারবার এই কথা বলছে, মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের যত মুসিবত তোমাদের জীবনে আসে সব তোমাদের হাতের কামাই, তোমাদের গুনাহের অর্জন। ওয়ায়াফু আন কাসীর। আল্লাহ তাআলা বলেন তবে আমি সব অপরাধের কারণে, প্রত্যেক অপরাধের কারণেই দুনিয়াতে মুসিবত দেই এমন না, বরং অগণিত অসংখ্য অপরাধ, লাখ লাখ কোটি কোটি আমি এমনিতেই মাফ করে দিই। একেবারেই সামান্য, মাঝে মধ্যে অল্প কিছু গুনাহ ধরে কিছুটা আযাব সামান্য দেই, কিন্তু আখিরাতের আযাব, যেটা আখিরাতের শাস্তি, সেটা পূর্ণ হিসাব করে পরিপূর্ণ উপভোগ করতে হবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। বড় আযাবের আগে দুনিয়ায় আমি দেই সামান্য আযাব, সামান্য শাস্তি। এজন্য এই মুসিবতগুলো আমাদের জন্য একেবারেই সামান্য। আসল মুসিবত কবরে, আসল মুসিবত আখিরাতে, পরকাল। অতএব আল্লাহ তাআলার ফয়সালার উপরে সন্তুষ্ট থাকা, এটা একজন ইমানদারের জন্য জরুরি। হাদিসে কুদসিতে আছে যে আল্লাহ তাআলা বলছেন, আমার যে বান্দা আমার ফয়সালার উপরে সন্তুষ্ট না, মান লাম ইয়ারদা বিকাদাই, যে আমার ফয়সালার উপরে খুশি হয় নাই, ফালিয়াতলুব রাব্বান সিওয়াই, তাহলে সে যেন আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন রব খুঁজে নেয়, সে আরেকজন খোদা খুঁজে নেক, তার জন্য আরেকজন মুনিব খুঁজে নিক। কই পাবে সে? আল্লাহ ভিন্ন আর কেউ আছে কি? তাইলে হার হালাতে তিনি যেহেতু একমাত্র, লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি, কোথাও আশ্রয় নাই, কোথাও ঠিকানাও নাই, কোনো কিছুই নাই একমাত্র আল্লাহ ব্যতীত। লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের এই কালেমা, একত্ববাদের এই কালেমা, এর উপরেই ভিত্তি করে এই কায়নাত, আসমান বলেন, জমিন বলেন, চন্দ্র সূর্য বলেন, এবং এই কুল কায়নাত সৃষ্টি জগৎ, আল্লাহ তাআলার মাখলুকাত, সব কিছু তাওহীদের উপরে প্রতিষ্ঠিত, লা ইলাহা ইল্লাল্লাহর উপরেই কায়েম আছে। আল্লাহ ছাড়া আর কেউ নাই, এই বিশ্বাসের উপরে, এই হিসাবের উপরেই সব কিছু যথাযথভাবে টিকে আছে। এর ব্যতিক্রম হলে সব এলোমেলো হয়ে যাবে। আল্লাহ তাআলা জন্য কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লাউ কানা ফীহিমা
আলিহাতুন ইল্লাল্লাহ লা ফাসাদাতা, আসমান এবং জমিনের কোথাও যদি আল্লাহ ভিন্ন আর কেউ থাকতো তো সব কিছু তছনছ হয়ে যেত। এরা নিজেরাই ফিড়াফিড়ি করে সব ভাঙিয়ে ছেড়ে দেবে, সব তছনছ করে ফেলবে। আল্লাহ তাআলা বলেন আমি একাই আছি, তাওহীদ। এই কারণেই সব যেখানে যেখানে যেভাবে আছে যথোপযুক্ত ভাবে টিকে আছে। ওয়ালাং তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহ তাআলা বলেন আমার নীতিতে রীতিতে তুমি পরিবর্তন দেখবা না। তাইলে আল্লাহ তাআলার ফয়সালার উপরে আমরা খুশি, বলেন আলহামদুলিল্লাহ। বাকি ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, এরকম ভারী বৃষ্টি, এগুলো আমাদের জন্য মুসিবতের কারণ হয়, বিপদের কারণ হয়ে যায়। এই মুসিবত এবং বিপদ এক্ষেত্রে ভাবতে হবে এটা আমাদের গুনাহের কারণ। অতএব আমাদের উচিত যখনই বিপদ দেখি, পেরেশানি দেখি, যেই কোনো ছোট বড় পেরেশানিতে, একেবারে ছোট্ট পেরেশানি, আঙ্গুলের মধ্যে কাঁটা বিঁধছে, এইটাও একটা ছোট্ট পেরেশানি। কারেন্ট চলে গেছে, বিদ্যুৎ, এটাও একটা পেরেশানি। ছোট বড় যেই কোনো পেরেশানিতে ইস্তেগফার করা, আল্লাহ তাআলার নিকট মাফ চাওয়া, তওবা করা, ইস্তেগফার করা, এটা আমাদের জন্য জরুরি, এটা আমাদের জন্য অবশ্যই করণীয়। তাহলে এই জন্য যখন যার জীবনে যেই মুসিবত আসবে, প্রত্যেক মুসিবতের সময়ই তার ভাবতে হবে যেটা আমার গুনার কারণে, আমার নাফরমানির কারণে। বিশ্ববিখ্যাত বুজুর্গ হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে আমার বাড়িতে গৃহপালিত আমার গরু, ছাগল, হাঁস, মুরগি, এগুলারও যদি কোনো রোগ হয়, এগুলারও যদি কোনো পেরেশানি হয়, তিনি বলতেন আমি কসম এটা বুঝি এটা আমার গুনার কারণ। গরুর কোনো গুনাহ নাই, ছাগলের কোনো গুনাহ নাই, হাঁস মুরগির কোনো গুনাহ নাই। অতএব ওগুলার পা ভাঙলো কেন, ওগুলার এই বিপদ হইল কেন? আমার গুনার কারণ, আমার গুনার কারণ। এজন্য প্রত্যেকেই এ কথা বুঝা, অনুভব করা যে আমার গুনার কারণে জমিনে মুসিবত, আমার গুনাহের কারণে করোনা, আমার গুনাহের কারণে বিপদ আপদ, আযাব গজব। এটা যদি প্রত্যেকেই নিজে নিজে বুঝি, তাহলে প্রত্যেকের ভিতরেই ইস্তেগফার করা, নিজের জন্য ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে মাগফিরাত চাওয়া, এই মানসিকতা আসবে। নবীরা পর্যন্ত দোয়ার মধ্যে, আম্বিয়ারা মাসুম, নবীরা নিষ্পাপ, এরপরেও নবীরা কোরআনুল কারীমের মধ্যে আছে দোয়া করতে, নিজের জন্য দোয়া করতেন আল্লাহ আমাকে মাফ করে দেন। কোরআনুল কারীমের মধ্যে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আল্লাহর কাছে দোয়া করছেন রব্বানা গফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আয় আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার মা বাপকে মাফ করে দেন, সমস্ত মুমিনদেরকে হিসাবের দিন, কিয়ামতের দিন ইমানদার নারী পুরুষ সবাইকে মাফ করে দেন। তাহলে নিজের মা বাবা সমস্ত ইমানদারের জন্য দোয়া চাওয়ার আগে নিজের জন্য আগে বলছে রব্বি গফিরলি, হযরত নূহ আলাইহিস সালামের দোয়া রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। এই কারণে নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলছে রব্বি গফিরলি, আল্লাহ আমাকে মাফ করুন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহরহ আল্লাহ তাআলার কাছে মাফ চাইতেন, ইস্তেগফার করতেন। নবীজি বলেন আমি প্রতিদিন 100 বারের চাইতেও বেশি ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা মানেই তো আমি ক্ষমা চাচ্ছি। এজন্য নিজের জন্য গুনাহের মাফি চাওয়া, নিজের মাগফিরাত চাওয়া আল্লাহর কাছে, এটা অনেক জরুরি বিষয়। আমরা অনেক সময়, আমি নিজেও, আমরা সবাই
অন্যকে যাই উপদেশ দেই নিজের কথা ভুলে যাই, নিজেকে বাদ দিয়ে দেই। চোখের সামনে অনেক দূর দেখি, তো চোখের সামনের নাক দেখি না। ঠিক অনেক দূরের মানুষ, তার দোষও খুব দেখি, তো নিজের কিছুই দেখি না। নিজের কোনো সমস্যাই নেই, আমার কোনো ত্রুটি নাই। আমি একবারে জুনায়েদ বাগদাদি, আমি রাবেয়া বসরি, আমি একবারে জান্নাতি জান্নাতি 2-4 বার ঘুরে পড়ছি। এরকম বাপসাপ আমাদের আমাদের অথচ ফিকির করা দরকার ছিল নিজের। অন্যের ত্রুটি, অন্যের দোষ দেখার আগেই ভাবা দরকার ছিল আমার এমন নাই তো, আমার মধ্যে এমন অপরাধ নাই তো, যদি থাকে তো সংশোধন করে ফেলো। কু আনফুসাকুম, আল্লাহ তাআলা বলছে ইমানদার নিজেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আরেক জায়গায় বলছে আলাইকুম আনফুসাকুম।